একটা ছোট ভুলের জন্য মাঝরাতে কিন্তু আমাদের নাজেহাল অবস্থা হলো। ভাবছেন কি? হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো নাজেহাল অবস্থাটা হচ্ছে যে আপনাদের সাথে কি কোনোদিন এমনি হয়েছে যে আপনারা কোনো রান্না কিংবা কোনো খাবার করতে গেছেন, কিন্তু কোনো কারণে সেদিনকার সেই খাবারটা হয়নি। তো সেই জিনিসের যেই ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আপনারা ফ্রিজারে রেখে দিয়েছেন, কিন্তু পুরোপুরিভাবে ভুলে গেছেন, কিন্তু পরে দেখা যাচ্ছে সেই জিনিসটা অনেকদিন হয়ে গেছে, নষ্ট হওয়ার ধারে কাছে। তো সেম জিনিসটাই হয়েছিল আমাদের সাথে। এই কদিন ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে মাকে বলেছিলাম, মা চানা মশলা আর বাটোরা করে দাও না, খেতে খুব ইচ্ছা করছে। মা বললো ঠিক আছে। তো সেই হিসাবেই আমাদের ঘরে কিন্তু এই কাবলি ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল। তো কোনো কারণে সেদিনকার আমাদের বাড়িতে আর রাত্রেবেলা রান্না হয়নি। তো মা বলেছিল ঠিক আছে, আজকে যখন হচ্ছে না পরে রান্না করা যাবে। আর পরের দিনটা ছিল শনিবার। তো শনিবার পেঁয়াজ পেঁয়াজ হয় না বলে মা কি করেছে, ওইটাকে জল ঝরিয়ে একটা কন্টেনার করে ফ্রিজে রেখে দিয়েছিল। আর সত্যি কথা বলতে আমরা পুরোপুরিভাবে ভুলেই গেছিলাম যে আমরা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি আর সেটা ফ্রিজারে রয়েছে। তো 2-3 দিন হওয়ার পর মাকে আমি বলছি, মা কন্টেনারে কিছু একটা রয়েছে। মা বলছে কি? তো আমি খুলে দেখি কাবলি ছোলা। মাকে বলছি, মা কাবলি ছোলা কতদিন হয়ে গেছে আমরা ভিজিয়ে রেখেছি। অলরেডি তখন রাত্রিবেলা 10:30 বেজে গেছে। তো আমি মাকে বললাম যে এটা আর রেখে কোনো লাভ নেই, একটু রাত হয়ে গেছে তো কি হয়েছে, চলো চানাটাকে বানিয়ে দাও। মা বললে এই রাত্রেবেলা? আমি বলি হ্যাঁ হ্যাঁ বানিয়ে দাও, চানা আর বাটোরা খাওয়া হয়ে যাবে, ঘরে দইও ছিল, কোনো প্রবলেম নেই। তো সেই রাত্রেবেলায় চানাটাকে করা হলো সিদ্ধ। সিদ্ধ করার সময় দেওয়া হয়েছিল একটুখানি নুন আর একটুখানি আদা ঘেঁষে দেওয়া হয়েছিল ফ্লেভারের জন্য। তো চানা এদিকে সিদ্ধ হতে হতে এদিকে ময়দা মেখে নেওয়া হয়েছিল। ময়দাতে দেওয়া হয়েছে নুন, চিনি আর সাদা তেল, আর দেওয়া হয়েছে দই। পরিমাণ মতো দই দিয়ে ভালো করে মেখে কিন্তু ময়দাটাকে ওপর দিয়ে সাদা তেল লাগিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে কিন্তু এদিকে আমরা চানাটা করে নিয়েছি। চানাটা করতে কিছুই লাগছে না। তো তেলে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দিয়েছি হালকা একটু নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে এতে রসুন ঘেঁচা, কেন বাটাবুটির অত টাইম ছিল না রাত্রেবেলায়, আর আদা অলরেডি দেওয়া ছিল। তো রসুন ঘেঁষা দেওয়ার পরে এর ভেতর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছিলাম হলুদ, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা চানাটা। চানাটা ভালো করে ফুটে গেলে কিন্তু দিয়ে দিয়েছিলাম এর ভেতর চানা মশলা। চানা মশলা দিয়ে হালকা ফুটে গেলে ওপর দিয়ে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে তো অলরেডি ময়দাটা মাখা ছিল, তো বেলে কিন্তু গরম গরম ভেজে নিয়েছি। তো এই করতেই কিন্তু আমাদের মাঝরাত হয়ে গেছে। তো একটু কষ্ট করে যদিও বা খাবারটা করেছিলাম, খেতে কিন্তু সত্যি অত কষ্ট হয়নি। খাওয়ার পর কষ্ট কিছু মনেই হয়নি, কেন ওয়েদার আজকাল একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, আর রাত্রেবেলায় যদি গরম গরম চানা বাটারা পাওয়া যায় আর কি ভাবা যায় বলুন। তো এটা দেখতে দেখতে অলরেডি আমার সত্যি যখন আমি ভিডিওটা এডিট করছি আমার নিজেরই খিদে পাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই।